রিপোর্টার লাগবে পরবর্তীতে আমাদেরকে বলেন যে রাষ্ট্রে অনেক কাজ থাকার কারণে এবং রাষ্ট্রীয় অনেক কাজ থাকার কারণে অনেকে আসতে পারতেছেন না, হয়তো আসলে একদিন আসতে পারবেন। সে প্রেক্ষিতে আমাদের বলেন যদি আপনারা যান তাহলে আমরা অনেকে সেটা থেকে আমরা একদম বেলা 7টা নাগাদ আমরা আমাদের যে বৈঠক থানার যে এবং আরো যারা ছিলেন অনুরোধে রাষ্ট্রীয় অনুরোধে যাই এবং তাদের সঙ্গে প্রতিনিধি তৎকালীন সময় আমাদের যে কথা শুনেছি আপনার চ্যানেল ছিলেন না এবং তার পরিবর্তে যিনি ছিলেন তিনি আমাদের দাবিগুলো শোনেন এবং আমরা আমাদের যৌক্তিক দাবি উপস্থাপন করি। তিনি খুবই পজিটিভ এবং ভালো মনের মানুষ এবং তিনি আমাদের দাবিগুলো শুনে তিনি বুঝতে পারেন যে আসলে তিনি বিশ্ববিদ্যালয়ের দরকার এবং ঢাকা উত্তরে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং তিনি সিদ্ধান্ত উপনীত হন যে পৃথিবী কলেজকে পৃথিবী বিশ্ববিদ্যালয় করার জন্য একটি প্রশাসনিক কমিটি গঠন করা হবে এবং সেই মর্মে তিনি একটি প্রেস বিজ্ঞপ্তি লিখতে নির্দেশ দেন এবং আমাদেরকে বলেন যে আপনারা নিশ্চিত করুন যে যে লেখা হচ্ছে কিছুদিনের মধ্যে প্রকাশ করা হবে, আপনারা জানিয়ে দিন, আমাদের প্রতিনিধি দল হিসেবে জানিয়ে দিন, আমরা জানিয়ে দিই। কিন্তু প্রায় 30টি বা বিভিন্ন পাহাড়ে যাওয়ার পর যখন ছিল না তখন আমরা বলি যে আপনারা যে বিজ্ঞপ্তি দেওয়ার কথা বলেছিলেন আমাদের কথা করতে বললেন, কেউ দিচ্ছেন না। তখন তিনি আমাদেরকে ডেকে নিয়ে বললেন যে আসলে এই বিষয়টি একটু সমস্যা হয়েছে, কি সমস্যা হয়েছে তিনি বললেন যে হচ্ছে কোনো একজন ব্যক্তি বিশেষ মন্ত্রণালয়ের কোনো একজন ব্যক্তি তিনি নাকি বলেছেন যে যদি এই কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য একটি কমিটির নির্দেশ জারি করা হয় তাহলে বাকি সরকারের কথা নামবে। তাই ভয় দেখিয়ে আমাদের এই পিএইচডি আটকে দিয়েছেন। তার প্রতিবাদে আমরা বলি যে আমরা এখন প্রতিবাদ করবো এবং আপনারা কেন এটা করলেন, কারণ একটি রাষ্ট্রের একটি মন্ত্রণালয় যখন একটা প্রেস লিখে ফেলে সেটি রিলিজ না করে কোন একটা ব্যক্তির ফোনের মাধ্যমে শুধু আপনারা সিদ্ধান্ত নেন যে এই প্রেসটি রিলিজ হবে না, এটা মন্ত্রণালয় করতে পারে না। গিয়েছিলাম আবার অনুসরণ যাবো এবং সেখানে আমরা ওদের কার্যালয়ের সামনে বসে যাই এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মিডিয়ায় এবং পরবর্তী সময়ে আমরা বিভিন্ন পরবর্তী সময়ে রাষ্ট্রীয় যে অন্যান্য কর্তৃপক্ষ তারা আসেন এবং তারা আমাদেরকে আসলে বলেন যে হচ্ছে আমরা আমাদের বিষয়ে দেখতেছি এবং তারা আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। আলোচনা করার একটা পর্যায়ে তারা হচ্ছে ঘটনা ঘটেছে এবং অন্যান্য যে ব্যক্তিগত আছে তাদের সঙ্গে কথা বলেন এবং তিনি এটা কনফার্ম করেন যে আগামীকাল সকালে সবার উপদেষ্টা বিশেষ সহকারী এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের যে মিনিস্টার এবং শিক্ষা মন্ত্রণালয়ের মিনিস্টার এখন যে দায়িত্বপ্রাপ্ত আছেন ডক্টর এম আমিরুল ইসলাম, তিনি এই 4 জন তারা বসবেন ইন্টারনালি এবং তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন পৃথিবীর কলেজকে তাদের দাবি এবং কিভাবে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা যায় সে বিষয়ে তারা আলোচনা করবেন। তারা এই সিদ্ধান্তে আসবেন এবং পরবর্তীতে আমাদেরকে সেই বিষয়টি জানাবেন। আমাদের যত পরিমাণ টিম আপনি গিয়েছিলেন তাদেরকে জানানো হবে। এই মর্মে তারা সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এটা আমাদেরকে নিশ্চিত করেছেন এবং তারা বলেন যে আপনারা এখন আপাতত তারা অনুরোধ করেন যে আপনারা এখন আপাতত অনশন করেন না, আপনারা অনশন ভাঙেন এবং আপনারা এখান থেকে প্রস্থান করেন। দয়া করে তাদের যে রাষ্ট্রীয় গুরুতর কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষের নির্দেশে আমরা একে নির্দেশ না বলে একটা বদলে অনুরোধ করেছেন তারা আমাদেরকে অনুরোধ করলেন যে আপনারা আপনাদের অনশন ভাঙেন। সেই পর্যায়ে আমরা আসলে রাষ্ট্রের যে কর্তৃপক্ষ তাদের প্রতি সম্মান জানিয়ে আমাদের অনশন ভাঙি এবং তাদের কথার ভিত্তিতে আমরা আগামীকাল সকালে তাড়াতাড়ি মিটিং করবেন সেই বিষয়ে সিদ্ধান্তের জন্য অপেক্ষায় রয়েছি এবং সেটি হচ্ছে আমাদের এই পর্যন্ত আপডেট সচিবালয় থেকে। দ্বিতীয় যে কথাটি আমাদের এ পর্যায়ে আমরা আমাদের যে পরবর্তী কর্মসূচি এবং আমাদের চলমান কর্মসূচি সে বিষয়ে কিছু বলতে চাই। আজকে আমাদের চলমান কর্মসূচি চলাকালে চলাকালে কিছু সময় পার হওয়ার পরে একটি রেল আসে এবং সেটি এত দ্রুতগামী ছিল যেখানে আমাদের রেল লাইনের মধ্যে শিক্ষার্থী ছিল, প্রায় 1000 শিক্ষার্থী ছিল। তারা এত দ্রুতগামী রেল করছিলেন এটার কারণে এখানে হাজার শিক্ষার্থী আহত হতে পারত, কিন্তু একই পর্যায়ে তারা থেমে যান এবং কিছু শিক্ষার্থী বা কিছু লোক ওই জায়গায় হস্তক্ষেপ নিক্ষেপ করেছিল। সেটির জন্য যে দুর্ঘটনাটি ঘটেছে এটি অনাকাঙ্ক্ষিত এবং এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং এই ড্রাইভার আমি মনে করি শিক্ষার্থীদের নয় বরং সেই সব কর্তৃপক্ষের যারা আসলে আমরা 15 তারিখে ঘোষণা করেছিলাম যে রেলপথ এই রেলের আওতা থাকবে, তো বাকি 4 দিন গেল, 4 দিনের মধ্যে তারা সিদ্ধান্ত নিতে পারলেন না যে আসলে আজকে সকালে রেল আসবে কিনা। তারা যদি আজকে সকালে রেলকে এই পথে না দিতেন, যদি না আসতো তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না।
আসলো এটি তাদের একটি অপরিকল্পিত সিদ্ধান্ত হয়েছে, কারণ আমরা আগে জানিয়ে গেছিলাম যে আগামীকাল 11টা থেকে রেলপথ অবরোধ থাকবে। তারা যেহেতু এই সিদ্ধান্ত বিবেচনায় নেয়নি, এই কারণে হয়তোবা এই অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে, তার জন্য আবার আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের পরবর্তী যে কর্মসূচি, আমরা এইভাবে সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু তারা আমাদের সঙ্গে 9-6 খেলা শুরু করেছেন, মূলা খেলা শুরু করেছেন, তাই আমরা মূলা খেতে রাজি না। আমাদের এই তিতুমির কলেজ ক্যাম্পাসে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কোন ধরনের পাঠদান এবং পরীক্ষা কার্যক্রম আওতাভুক্ত থাকবে সকল ধরনের ক্লাস এবং পরীক্ষা। আমাদের চলমান কর্মসূচি বারাসাত একটু মহাখালী এটি চলমান থাকবে এবং রেলপথ থাকবে। কয়টা থেকে করবে? সময় কয়টা থেকে এই সময় কয়টা থেকে শুরু হবে? আপনি বললেন যে আগামীকাল বসার একটা সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু সেই আশ্বাসের প্রেক্ষিতে আপনারা, যেহেতু আপনাদের সরকার একটা আশ্বাস দিয়েছে, তারপরেও কেন আপনারা আন্দোলনে যাচ্ছেন? আমরা আন্দোলনে যাচ্ছি এই কারণে দিয়েছেন মূলা দিয়েছেন, মূলাগুলোতে আমরা খুবই বিরক্ত আসলে। জনতা তাই বিশ্বাস আমরা মূলা বিশ্বাস এবং তারা বিভিন্ন এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে সিদ্ধান্ত নেন এটা দৃষ্টি করছে এবং এই কারণে উপনীত হয়েছে এবং আমাদের চলমান কর্মসূচি এই চলমান আছে। আগামী সময় অবরোধ কয়টা থেকে? কালকে আমাদের চলমান কর্মসূচি থাকবে, কিন্তু সে আওতায় রেলওয়ে থাকবে, কিন্তু সেই জায়গায় আমরা কখন যাচ্ছি সেই বিষয়ে আমরা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেবো। পেছন থেকে আপাতত না বলি রেল এবং সড়ক অবরোধ, তাই তো? রেল এবং সড়ক অবরোধ ফেসবুক আছে, ওখানে জানা যায়। এখন অফিস থেকে জানাতে হবে। আজকের মতো কি এখানেই শেষ? আপনাদের অবরোধ যে চলছে এটা কি আজকের মতো এখানেই শেষ? আজকের মতো আমাদের কর্মসূচি এখানে উদ্ধার করে নিচ্ছেন আজকের মতো। আপনারা লিখতে 7 কলেজ, আপনারা এখানে দেখছেন তারপর হচ্ছে আমরা 7 কলেজ না, কিন্তু আলাদা দাবি জানাচ্ছি আমরা সরকার বিষয় না। আমি আশা করবো আগামী কলেজকে তারা কি আলাদা কিছু ওনাদের মেটা, আমাদের মেটা না। আমাদেরকে দিয়েছে বিশ্ববিদ্যালয় আপনাদের সরকারের প্রতি সেন্ট্রাল ইউনিভার্সিটি করা নেবেন না, ছাত্রদের জন্য আশা করবো সরকারের দিয়েছে, কালকে তোমার একটা শিক্ষার্থী ওখানে করতে পারে না। আজকে হাজার হাজার কিছু শিক্ষার্থী কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি রাখতে চাই। সেখানে যখন এই যে ট্রেনের ব্যাপারটা আছে আপনারা অনেকেই নিচ্ছেন, তো ট্রেনটা অনেকে আমরা যখন ওখানে অবস্থান নিলাম ট্রেনটা দিক থেকে আসতেছিল, তার গতিটা অনেক কম ছিল, আমাদেরকে দেখা যাবে ট্রেন তার দ্বিগুণ গতি বাড়িয়ে দিচ্ছে।
অন্তত 2,000 শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিল কিন্তু রেল লাইনে। তো ওনারা যদি আমরা যদি সবাই না যেতাম কয়েক সেকেন্ডের ভিতরে কয়েকশো এখানে লাভ করে ওটা থেকে একজন ফিরে আসছে কিন্তু আপনারা ওই এখন শুধু ওটাই আপনার কিছু আর দ্বিতীয়ত আমাদের এখানে কিন্তু আমাদের কয়েকজন আহত হয়েছে, আমাদের এখানে আমাদের কয়েকজন আহত হয়েছে, পেরেন্টস হতে মাথা ফেটে গেছে। তো সেক্ষেত্রে আপনারা এটা ক্লিয়ার করবেন আর সরকার এবং কিছু আলাদা এটাও ক্লিয়ার রাখবেন। ধন্যবাদ। আচ্ছা, একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই, একটা ভুল মাসুম ফাইটমা আনফ্যাক্টরি আপনাদের কাছে চলে গেছে, সেগুলো খোলা চেয়ে নিচ্ছি। আমাদের কালকের কর্মসূচি যেটি ঘোষণা করা, আমরা রেল গেটে কালকে অবস্থান নিচ্ছি না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আজকে সারাদিন আমাদের তিতুমিরের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে 11টা থেকে কিন্তু 4টা পর্যন্ত অবস্থান করেছে, আপনারা জানেন।